সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা বরাবরের মতো আমি সব সময় টিপস দিয়া আইছি আপনারা কাছে। আজকেও একটা ভিন্ন ধরনের একটা টিপস দিলাম। গত কয়েক পর্বত আপনারা দেখতে পারছেন যে কোন কোন কারণবশত গাছের বেমার আইতে পারে, বেমার থাকতে পারে, লক্ষণ নাই, মেঘ পানি বেশি হইলে অথবা ডিজিজ, ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস, এরপরে গিয়া পেস্ট ডিজিজ, পেস্ট অ্যাটাক, এরপরে ওভার ওয়াটার, আন্ডার ওয়াটার, টু মাচ কোল্ড, ওগুলা লইয়া মাতিছি। ওগুলার কারণে অনেক সমস্যা দেখা দেয়, আপনার কাছে দরিয়া তুলছি। তো আজকের যে পর্বটা আপনারা মানে দেখতে পাররা, আমার মনে হয় আমার সম্পূর্ণ গাছ আপনারা দেখতে পাররা হেলথি আছে। ও দেখো উপরে দিয়েও দেখা যার সম্পূর্ণ হেলথি আছে, কোনো ডিজিজের লক্ষণ নাই, কোনো পেস্ট অ্যাটাকর কোনো লক্ষণ নাই, সব দিকে ঠিক আছে, বুঝছেন নি? তো এমন অবস্থায় আপনারা হয়তো কিবা সারও ঠিক মতো দেওয়া যায়রা, এলা জানদাম না খে কোন ধরনের সার ইউজ কররা, এটা তো আপনারা আমার মাত্র মাধ্যমে বুঝতে পারবা। তো এমন অবস্থায় যদি আপনারা কদু দেখা যায় লাল হয়ে যার বা ফরিজার বা ফুলজরিয়া ফরিজার, এটার আরো একটা কারণ হইতে পারে। ও কারণটা আপনারা আজকের পাঠও লইয়া আইছি। এখানে লাস্ট পাঠও আমি একটা সম্পূর্ণ দরিয়া তুলছি না, কারণ হইল টু মাচ ইনফরমেশন হয়ে গেলে আপনারা হয়তো বা কনফিউশন হয়ে যাবা, এর লগে গিয়ে আমি একটা তুলছি না। তো আজকে আমি একটা আপনারা লগে আলাদা পাঠ লইয়া আইছি, আশা করি আপনারা এটা ভালো লাগবো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়া বেল আইকন বাজাইয়া, অল নোটিফিকেশন বেল বাজাইয়া আপনারা আমার পাশে থাকবা, আমার লগে থাকবা। আপনারা সব সময় নিউ নিউ আপডেট পাইবা, আপলোড পাইবা, আশা করি ভালো লাগবো আপনারা কাছে। তো আপনারা সে আর একটা খুলু আমি দিতাম চাইলাম। আপনারা তো দেখলা আমার গাছ সম্পূর্ণ সুস্থ বালা। ওই দেহকে আমার একটা খই আইছে, ও দেখতে রানি খইটা, ওই দেখতে রানি একবারে লাচ্ছা রয়ে গেছে, গাছ আর রয়ে গেছে, আর হলুদ দেখা যার। তো দেখতে পাররানি একটা, অবশ্য দেখতে পাররা আপনারা। তো আমার গাছ তো এমনি সম্পূর্ণ সুস্থ বালা, কিন্তু ওই দেখো এটা একটা পেস্ট অ্যাটাক হয়েছে। পেস্টে একটারে খাইছে, এক জাতর ফুকামাকড় আছে, মাছি আছে, ওগুলা ডিস্টার্ব করে। তো ওগুলার তো না, এগুলা প্রবলেম হয়। তো এগুলা তো আমি লাস্ট পর্বত অবশ্য মাতিছি ফুকামাকড়ের বিষয় লইয়া। তো ইটা যেগুলা দেখবা, ইটা আপনারা অবশ্য ফালাইয়া দিলেই ওই দেখো ও দেখতে পাররানি, ও দেখো তো এটা হয়েছে গিয়া পেস্ট মানে ইনফেকশন তো হয়েছে গিয়া। ওই দেখ আর একটা কই আইছে, ও দেখতে পাররানি। এগুলো এমনি দেখলাম সম্পূর্ণ সুস্থ আছে, বালা আছে, দেখা যাক কি তো হয়। এখন হয়েছে গিয়া আপনার আছে যে প্রবলেমটা আমি কইতাম চাইলাম। এখন মনে করা সম্পূর্ণ সব কিছু চেক করছেন আপনারা, এভরিথিং ওকে ঠিক আছে। ওই দেউকা আর একটা এগুলো মরি যাব, এগুলো বাঁচত না, এগুলোও প্রিন্ট আউট করা লাগবো, খাটা লাগবো, এটাও খাটতে হইব, আমার সনে খাঞ্চি আনতাম হইব। তো যে কতটা দেখতে পারা, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আপনারা যত বাদ কদু বাদু দেখবা, এটা সবটি খাইটা দিবা, এটা গাছও রাখবা না। ওটাও আপনারা আছে নম্বর 1 আমি কইতাম চাইলাম, এটাও খাইটা দিলেই আমার খাঞ্চিটাও বুতা লন না। ওই দৌকা আর একটা কদু, ওই দৌকা এটাও এটা আর বলতো না, ওই দৌকা এটাও বলতো না। আর ওই দৌকা একটা পেস্ট অ্যাটাক রয়েছে, ওই দেখতে পারানি দাগ ফেলাই, ও দেখতে পারানি আপনারা। একটাও পেস্ট ইনফেকশন হয়েছে, মানে যে কোনো ফুকামাকড়ে আক্রমণ করছে, ফুকামাছি ওগুলা আক্রমণ করছে। তো ওইটাও কাটতে আপনারা দিলে বা এগুলো বলতো না। আর ওই লগে তো আপনারা লগে মাতিছি লাক অফ পলিনেশন যদি ঠিক মতো না হয়, দেখবা হলুদ কালার হইয়া মানে ফসি যাব, ব্রাউন কালার হয়ে যাব, ইয়া ফসি যাব, দেখতে পারবা। তো আর একটা কারণ, যে মেইন কারণ লইয়া যে আপনারা আজকে আমি আইছি, যদি দেখেন আপনারা কদু মানে কদু টিকেন না, হলুদ হয়ে যার দেখেন এমনি সম্পূর্ণ সপ্তাহ ঠিক আছে, আপনারা চেক করছেন, কোনো পেস্ট অ্যাটাক করছে না, কোনো ডিজিজ লক্ষণ না, কিচ্ছু না। আর কদু লাল কালার চেঞ্জ হয়ে গেছে, মানে হলুদ হয়ে যার বা মরিজার লাগে, দেখতে পাররা। হয়তো বা আপনার পলিনেশনও করছেন, পলিনেশনও বুঝতে পারছেন যে একটা সাকসেস হওয়ার কথা হয়েছে।
তারপরে একটা বাঁচেন না ফুল জরিয়া ফরি যার সদু কই জরিয়া ফরি যার তো এইটা আর একটা লক্ষণ হইল যদি পটাশর অভাব দেখা দেয় যদি মনে করেন যে পটাশ সারটা আমরা ইউজ করি ওগুর যদি মানে একটু বেশ কমই যায় তে আপনারা ও কারণেও অনেক সময় আছে ফুল কই জরিয়া ফরি যায় তো এর লগে আপনারা একটু পটাশ সারটা ব্যবহার করবা ও একটু আপনারা আমি বুঝাইতাম চাইছি যে একটু হাই পটাশ সার ইউজ করবা অথবা এডিং করতে পারবা লিটল বিট অফ ইপসম সল্ট একটা এটা তো ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি যেগুলা থাকে ওগুলার লগে বা ম্যাঙ্গানেস ওগুলার হেল্প করে আর কি আর পটাশর চাহিদা আবার একটা করতে পারে না ইপসম সল্টে তো ওইটার লগে আপনার পটাশ যে সারটা আছে ওগু একটু আপনারা ইউজ করতে হইব তো আপনারা আমার সাংগাড়ি দেখতে পারছেন কয়েকটা সদু বাঁচত না বিকজ অফ কিছু মানে পেস্ট অ্যাটাক হয়ে গেছে আর কিছু আবার মানে পলিনেশন হয়েছে না করিয়া এগুন আমি দেখলাম আমার গাছের অবস্থা আর কিছুটা ফুল কই জরিয়া যদি ফরি যাইতে বোঝা যাইব যে একটু পটাশ সারের অভাব দেখা দিছে অভাব আছে এর লগে গিয়া সদু বড় না বা সদুর ফুল বা সদুর কই অলদইয়া জরিয়া ফরিয়া মরিয়া যার কি তো আপনারা এগুলা চেক করিয়া ব্যবস্থা করবা আর কি আপনারা চেক করবা বুঝবা পয়লা একটু যাচাই বাছাই করবা আপনারা গাছের পরিস্থিতিটা কিতা কোন অবস্থায় আছে কেনে হইল কিতার লগে হইল আপনারা নিজে মানে রোগটা বা করিয়া তারপরে গিয়ে আপনারা বিবেচনা করবা যে কিতার লগে জিনিসটা হয়েছে আপনারা অবশ্য বুঝতে পারবা তো নিউ গার্ডেনার যারা তারার লগে আমি স্পেশালি ওইটা বানাইলাম বা কইরাম আর ওল্ড গার্ডেনার যারা আছেন আপনারা অবশ্য জানা না তাহলে আজকে একটু জিনিস আরো আপনার ভেরিফাই করলাম ক্লিয়ার করলাম আরো আপনারা বুঝতে পারলা যে ইনফরমেশনটা বাকি রয়েছে আমি এড করতাম পারছিলাম না ও আজকেও এড করে দিলাম আপনারা আশা করি আপনারা ভালো লাগছে তো অনেক ভাই বোনিতে আসেন যে আপনারা হয়তো রেগুলার সার ইউজ কররা কিন্তু সার কোনটা ইউজ কররা তাও আমি জানতাম না তো আমি সব সময় রেকমেন্ড করি আমরা যেটা ফল ফ্রুট ভেজিটেবল যেটা গাছের ধরে ইটার লগে আপনার হাই পটাশ ফসফরাস এবং লো নাইট্রোজেন দরকার আর আপনারা যদি সঠিক সার ইউজ করিয়া থাকেন মনে করেন আর আপনারা ওলা প্রবলেম দেখা দেয় তো একটা বুঝিয়া নিবা যে আপনারা নিশ্চয় কোনো ডিজিজ আছে পেস্ট ডিজিজ আছে বা অন্যান্য ডিজিজ আছে এর কারণে একটা আর যদি দেখেন সম্পূর্ণ সপ্তাহ বাদে চেক করে দেখেন যে আপনারা হয়তো পটাশ সারটা ব্যবহার করছেন না বাট মোটামুটি দিছেন বাট তার পরিমাণ মতো পাইছে না গাছে পটাশিয়াম যে সারটা তো এইটার যদি ওইয়া থাকে আপনারা ডায়াগনোজ করতে পারেন সিমটম বা করতে পারেন তাহলে তো আপনারা এখন বুঝি লিতে পারবা আজকের আমার ভিডিও যে কোন কোন কারণবশত আরো আমরা সদুর ফুল কই জরিয়া ফরি যায় গাছও টিকে না বা থাকে না বা হলুদ কালার হয়ে যায় তো ওটার উপরে আমি মাতছি তো আপনার কাছে আমি আর একটা জিনিস দেখাইলাম ও দেখতে পাররা এখানে তিন জাতে আমার টমেটো ফুড আছে তো তিনটার মাঝে যে কোনোটাও আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর যে সমস্যা লই আমি মাত্রাম আপনারা সদুর গাছও যদি বা কিডার গাছও বা পামকিনের গাছও যদি কোনো এই সমস্যা সবটা চেক করা বাদে দেখা যায় এভরিথিং ওকে আছে কোনো প্রবলেম নাই তারপরে এখানে সদুর ফুল জরিয়া পড়ে বা কই জরিয়া পড়ে তার মানে হয়তো আপনারা লাস্ট রেমেডি হইল হয়তো মেবি পটাশ যে ফার্টিলাইজার আছে ওগু হয়তো মানে সামহাও মোর এন্ড লেস আছে আর কি এর লগে এই সমস্যা হইতে পারে তো আপনারা ও টেকনিক ও ট্রিক্সটা ব্যবহার করিয়া দেখতে পারেন আপনারা ফুল কই বা সদু টিকে নি বাঁচে নি বা বড় হয়নি ওটা আপনারা দেখতে পারবা তো আমার সেও দেখতে পাররা তিন জাতে আপনারাও আশা করি যে কোনো সেও হয়তো কিবা তিন জাতের মাঝে যে কোনো একটা আপনারা সেও ব্যবহার কররা তো আমি এগুলোর মাঝে ভলিউম পটাশও জাস্ট কইলাম আমি পটাশর ভলিউমটা দিলাম আপনারা আছে ওই যে এগুলোর মাঝে পটাশ আছে 6% ও দেখতে পারা এগুলোর মাঝে পটাশ আছে 6% আর এগুলোর মাঝে পটাশ আছে 8% আর এগুলোর মাঝে পটাশ আছে 10% ও দেখতে পারা 10 এনপিকের মাঝে 10 দেখা আছে ওদের আমি অন্য দেখাইলাম দেখতে পারানি ওগুলো 10% তো এখন হয়তো কিবা আপনারা যে কোনো তিনটার মাঝে একটার পটাশর সংখ্যা কম
তো আপনারা ফাইলা ওগইল 6%, ওগইল 8%, ওগইল 10%। তো পটাশ হাই ফাইছি অগুত বা দেন অগুত। তো এরপরে আপনারা কিবা অন্য কোম্পানিরও কিবা ফার্টিলাইজার ইউজ করা পটাশ মেবি 2% আছে বা 3% আছে অনলি। তো ইলা যদি ইউজ করিয়া থাকেন তা আমি রেকমেন্ডেড করিম হাই পটাশ যেটা ও 10 বা 8 যাইবা, 10 বা 8। তো আপনারা যদি কোনো পটাশ টমেটো ফিড ইউজ করিয়া থাকেন যে 2% নাইট্রোজেন, 2% ফসফরাস আর 1% বা 2% পটাশ ওলা, তো ওগুলো আর কি আপনারা চেঞ্জ করতা, ও সময় চেঞ্জ করতে হইব। চেঞ্জ করিয়া আপনারা হাই পটাশ যেটা আছে ওইগুলো মাঝে নাইট্রোজেন হইল 4%, ফসফরাস হইল আপনার 5% আর 10% পটাশ। তো ওগো আমি রেকমেন্ড করবো আপনারা ইউজ করিয়া দেখতে পারেন, ওগো হইল ইউজ করতে পারেন অথবা ওগো ইউজ করতে পারেন, এর বাদে গিয়ে ওগো ইউজ করতে পারেন। বাট আপনারা দেখবা আপনারা 3টা যদি কেউ ইউজ না করিয়া থাকেন আর এর নিচে কোনো পটাশ ভোল্টেজ ইউজ করা যে ভলিউমটা যদি দেখা যায় যে কিতা কইতাম আপনারা, আমি দেখি আর একটা কুলু পাইনি। তো ভাই বোন আমার কাছে আসলে টমেটো ফিড ই ভলিউমের মাঝে আমি দেখাইতাম পারলাম না করি আপনারা কাছে আমি একটা আইডিয়া দিবার লগে আমি আনছি। তো আপনারা কোনো লিকুইড ফার্টিলাইজার এমন ওলা থাকতে পারে যে 4% নাইট্রোজেন, 2.3% ফসফরাস, 2.3% পটাশ, এরকম যদি দেখা যায় কোনো লিকুইড ফার্টিলাইজার আপনারা ইউজ করিয়া থাকেন, তে এর মানে হইল আপনারা যে 2.3% একটা পটাশ আর ও একটা লো আছে, আপনারা হয়তো কিবা রেগুলার হোক ও টমেটো ফিডর হোক আর নন টমেটো ফিডর হোক যে কোনটা হয়তো কিবা ওলা লিকুইড ফার্টিলাইজার যদি ইউজ করিয়া থাকেন আর আপনারা গাছও সমস্যা দেখা দেয় যে ফুল খই জরিয়া পড়ি যায় বা বাঁচে না, টিকে না, তো আপনারা ইপসম সল্টর পাশাপাশি আপনারা রেগুলার মানে সামটাইম তো ইপসম সল্ট ইউজ করবা, ঠিক আছে, বা রেগুলার যে একটা টমেটো ফিড ইউজ করবার লগে আমি রেকমেন্ড করি ওটা ইউজ করতে হইব এই সময়। তো আপনারা যদি কোনো দেখেন আপনারা যে পটাশর সংখ্যা ভলিউমটা ডাউন মানে কম দেখেন তাহলে হাই পটাশ যাইবা। তো গিয়ে আপনারা ট্রাই করিয়া দেখতে পারেন আপনারা কই কদু ঠিকে নেই, ফুল কই ঠিকে নেই, বা আমার সে অনেক কমেন্ট আইছে যে অনেকের ফুল কই জরিয়া ফরি যার সপ্তাহ ঠিক আছে, তারপরে আপনারা সারও দিলা ঠিক মতো রেগুলার, তারপরেও কইছেন যে ফুল কই জরিয়া ফরি যার বা ঠিকেন না, তো এর করণীয় কিতা। তো আপনারা দেখবা যে আপনারা সারটা কোনটা ভলিউম ব্যবহার করা, এনপিকে কিতা ব্যবহার করা, আপনারা পটাশ যদি দেখা যায় আপনারা সংখ্যাটা কম দিয়া থাকেন তো পটাশটা একটু বাড়াইবা। তো আমি রেকমেন্ড করবো যেমন ও যেন 4, 5 আর 10, ওই দোকান 10 কত বলন পটাশি কেন ওগুত নে বলন, এগুত 8, এগুত 6 আর এগুত 10। তো ও হাই পটাশ ইউজ করবা, যত হাই পাইবা তো ইউজ করবা কি এক কত হইল। আর ফসফরাস তো অবশ্য লাগবা, নাইট্রোজেন কমাইয়া রাখবা, ডাউন করিয়া রাখবা। তো এই দোকান কেন নাইট্রোজেন ডাউন করে রাখছে অনলি 4%, আর ফসফরাস রাখছে 5%, 1% বলন দিছে, আর পটাশ রাখছে আবার হাই। তো পটাশ আর ফসফরাস ফুল ফ্রুটর যেটা গাছ এটার লগে ইম্পর্টেন্ট, আর নাইট্রোজেন লো ইম্পর্টেন্ট হইল। এটা আমি বারবার মাতিছি, এগেন অনেক মাথা লাগে বিকজ আমার সাবজেক্টটা আপনার আছে তুলিয়া ধরার একটা বাকি রইয়া গেছিল, এর লগে আপনারা আছে আমি একটা আঁকি কইরাম আঁকি। তো ইপসাম সল্ট আপনারা নাগামরিচ, কাঁচামরিচ, বেগুন, টমেটো এগুলা ব্যবহার করবা, পাশাপাশি আপনারা রেগুলার বেসিস যে কোনো একটা টমেটো ফিড ইউজ করবা। আর যদি দেখা যায় আপনারা ফ্রুট জরিয়া অনেক সময় ফরি যায়, বাট একটা জিনিস মনে রাখবা আপনারা যদি ওভার ফার্টিলাইজ করেন মানে অতিরিক্ত সার দিয়া থাকেন তা হইলেও ইলা প্রবলেম হয়, ফুল কই জরিয়া পড়তে পারে, ওটাও আপনারা লক্ষ্য করবা, খেয়াল করবা। আপনারা সব সময় লেবেল ইনস্ট্রাকশন ফলো করিয়া আপনারা প্লিজ সারটা ব্যবহার করবা। এখন আপনারা যদি কোনো মোর এন্ড লেস এনপিকে যে ভলিউমটা ওটা লো বা হাই যদি বেশ করিয়া থাকেন তো ওগুলো আমি কইতাম চাইলাম যে আপ করতা বা লো করতা, রিডিউস করতা বা ইনক্রিজ করতা, ওটো আর কিচ্ছু না। তো যদি দেখা যায় আপনারা পটাশর চাহিদা আরো লাগান মিটাইতে পারবা, আপনারা আর জানেন অনেক ভাই বোনিতে দেখাইরা বা আমিও দেখাইছি যে আপনারা যদি ও তার পাশাপাশি লো মনে করে ফর এক্সাম্পল যে আপনার একটা নোকটা আছে অনেকগুলো তো অনেক হাই পটাশ ইউজ করতে পারতা না যে 6% মাত্র, তো এর সমাধান কিতা আর একটা আছে। এর সমাধান হইল আপনারা অনেকে খোলা খাইন, খোলার কুসা ফুকাইয়া গুটিয়া
মানে পাউডার বানাইয়া আপনারা ইউজ করতে পারেন আপনারা গাছে ওটাইও আপনারা চাহিদা পূরণ করবো অথবা খোলার খুচরা ফুকাইয়া খালা করিয়া আপনারা পানিত ভিজিয়া 2-3 দিন রাখলে লিকুইড ফার্টিলাইজার হিসাবে ইউজ করতে পারেন পাশাপাশি আপনি ওগুলো লগে এডিংও দিতে পারবা কোনো সমস্যা নাই তো ওটাইও হেল্প করে তো এটাও আপনারা মানে করে দিতে পারবা এতে টেনশন করবা না খালি খেয়াল রাখবা পটাশ যদি আপনার কোনো কম পড়ে যায় তাহলে পটাশটা একটু ইনক্রিজ করতে আর কিচ্ছু নাই আর কিছু না ওটার লগে আপনার কাছে টিপ দিছে কারণ কিছু যে পটাশের অভাব দেখা দেয় ফাতার কালারও চেঞ্জ হয় এরপরে আপনার ফাইলা খদুরও এই সমস্যা আইতে পারে খদু কালার চেঞ্জ হয়ে যেতে পারে আমরা তো অনেক মাতিছি কত ফ্যাক্টর কত প্রবলেম আছে এটা বুঝা বিষম দেয় তো আমি আপনারা আছে আমার যে সিক্রেট যেটা আছে লোকটা আপনারা দরিয়া তুলছি আপনারা আছে বুঝাইতাম চাইছি যে সবটা চেকিং করা বাদে সারটা রেগুলার দেওয়ার পরেও এভরিথিং ওকে তারপরে খেনে খদু লাল হয়ে যায় খই মরি যায় খেনে ফুল টিকে না ফুল জরিয়া পড়ি যায় তো ওটা ওই দৌকা আমার এখানে বড় বিরাট এটাক হয়ে গেছে ওই দৌকা ওটাও মানে দুর্বল হয়ে গেছে ওই দৌকা লাচ্চার ইচ্ছে আপনারা দেখতে পাররা ওই গোটা খই আইসেল কিন্তু খই ওই দৌকা একটা গাছের ওই দৌকা মানে কোনো নাই মানে রস নাই কিচ্ছু নাই তো নিশ্চয় আমার এখানে একটা ফুকা মাখরে আক্রমণ করে আমি কোনটা টুকাইয়া পাইলাম না এই ফুকটা কি তৈব ওই দৌকা আর একটা ড্যামেজ হয়েছে দেখতে পারছই এগুলো আমি দেখাইছি এগুলো প্রিন্ট আউট করা লাগবো ওই দৌকা আর একটা বাক্কাও তো ওই দৌকা আমার এখন আমি একটু মানে ঈদের ওয়েদার খারাপ হওয়ার কারণে আমি আসলে কোনো টমেটো ফিড ইউজ করতাম এখনো পারছি না তো আজকে দেখতে পারা দিন বালা আছে তো আজকে আমি টমেটো ফিড ওটা দিমু তো ইনশাল্লাহ দেখি কিতা চেঞ্জ হয়নি আমি তো ধর আমার গাছ সপ্তাহ ঠিক আছে আর ফুকা মাখনের একটু রিক্স আছে এই দেশ তো আমি আপনার ও ফার্টিলাইজারটা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো আমি আজ পর্যন্ত কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করছি না তো ইনশাল্লাহ আজকে তো শুরু করবো ইনস্ট্রাকশনও আছে এভরি 7 to 10 days বাদে আপনারা অ্যাপ্লাই করতা তো আমি ও একটা ইউজ করবো কনসেন্ট্রেটেড টমেটো ফিড যেটা বা টমেটো ফুড যেটা কই আমরা ওটা আমি ইউজ করবো এখন তো আশা করি ভাই বোন আপনারা বুঝতে পারছেন আপনারা আমার সব পর্বটা আপনারা খেয়াল করবা খেয়াল করে দেখবা আপনারা কি টাইম বুঝাইতাম চাইছি আপনারা লাস্ট পর্ব ভিডিও দেখবা ও ভিডিওটাও দেখবা ইনশাল্লাহ আপনারা মানে আরো মডার্ন সাকসেস হইবা আশা করি তো ভাই বোন আশা করি আপনারা তো সম্পূর্ণ ভিডিও পুরা দেখবা পুরা দেখলে আপনারা বুঝতে পারবা আন্ডার ওয়াটার ওভার ফার্টিলাইজ আন্ডার ফার্টিলাইজ ডিজিজ পেস্ট ডিজিজ এরপরে ওয়েদার কোল্ড উইন্ড এরপরে আপনার পাইলা ফাঙ্গাস সবটা বাদে পরবর্তী যে লাস্ট স্টেজ যে কোনো প্রবলেম যদি থাকে সপ্তাহ বা সমাধান বাদে বা সমাধান করার পরেও তা হইল গিয়া পটাশ যদি দেখা যায় অভাব কম থাকে তখন গিয়া পটাশ যদি হাই একটু পটাশ না পড়ে তে খদু খই মানে ফুল টুল খদু ওগুলা জরিয়া পড়ি যাব বা মরি যাব ওটা আপনারা আমি কইতাম চাইতাম আমার কিচ্ছু নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা আমার লগে থাকবা ইনশাল্লাহ আর আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।